নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তারাপীঠ থেকে আমরা বেরিয়ে পড়লাম, চলে এলাম কোথায়? বোলপুর শান্তিনিকেতন চলে যাচ্ছি। তারাপীঠের দর্শনটা খুব ভালো হয়েছে। আর বোলপুর শান্তিনিকেতন আমরা যে হোটেলটা বুক করেছি সেই দিকেই আমরা যাচ্ছি। অটোতে বসে পড়েছি। এই অটোর সাথে আগে থেকেই কথা বলে নেওয়া হয়েছিল। ফোন করার সাথে সাথে স্টেশনে চলে এসেছিলো আমাদেরকে নিয়ে হোটেলে পৌঁছে দিয়ে আবার এই টোটো কিন্তু আমাদের আবার পুরো গাইড করে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখাবে। চলে এলাম, পৌঁছে গেছি। কোন দিকে বাইরে থেকে দেখাবো, ভিতরে দেখা যাবে না। সকালেও ফোনে কথা হয়েছে, 12টা মতো বাজে। বাইরে একটা ডাইনিং টেবিল, এটা দুটো আছে। এই যে আমাদের রুমটা, এখানে রুমের ভিতরে 5 জন শোয়া যাবে, দেখলেই তো। আর এটা হচ্ছে আলমারি। একটা টিভিও আছে, পাশেই একটা ছোট্ট ড্রেসিং টেবিল। এটা বাথরুম, ওয়াশরুম। বাথরুমটা বেশ বড়। জিনিসপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আসেন তখন এই বাড়িটাতেই থাকে, এই বাড়ি নিয়েই কি কথা হয়েছে। এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট করেই ঢুকতে হয় ভিতরে। বাইরে থেকে দেখছো জায়গাটা কিন্তু খুব সুন্দর। শান্তিনিকেতনের পরিবেশটা খুবই আমার ভালো লেগেছে। পুরো গাছপালা, নিরিবিলি জায়গা, খুব সুন্দর। আর এই যে জায়গাটায় যাচ্ছি, এইটা কমসে কম আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগেছে পুরো ঘুরতে। বিশাল বড় এরিয়া নিয়ে। এখানে আমি ভাবছি মানে ওখানে গিয়েই মনে হচ্ছে যে শীতকালে আসলেই খুব ভালো হতো। এখন গরমের সময় এত রোদ্দুর। যে মাটির ঘরগুলো, ভিতরে যেতেই বাইরে জুতো খুলে রেখেই যেতে হচ্ছে। এক একটা রাজ্যের এক একটা জিনিস এত সুন্দর করে গোছানো, পরিপাটি, খুব সুন্দর। কোনটা? হ্যাঁ, সব ওনারই ভাতে। এটা তো খুব সুন্দর লেগেছে, পালকির মধ্যে। আগেকার দিনে পালকির মধ্যে করে বউ যেত। খুব সুন্দর। যা দেখতেছি দেখা
এক একটা রাজ্যের এক একটা কালচার, সুন্দর করে গোছানো পরিপাটি। দেখছোই তো বন্ধুরা তোমরা, এই উনানগুলো মাটি দিয়ে বানানো। এটা আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা জিনিস। এটা বিহার। রঙ্গোলি, এখানে না আসলে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদেরকে। তাঁত শিল্পী, তাঁতের শাড়ি বানানো হয় এখানে, হতো মানে পুরো তাঁতের এগুলো। নিজে হাতে সব বানিয়েছি কি রকম দেখো। আমার তো এত ভালো লেগেছে, মানে এত সুন্দর পরিপাটি, এত সুন্দর গুছিয়ে রাখা জিনিসগুলো। এটা কি বল, তুমি বোঝা যাবে না কি তুলতে, সব দেখলেই মন পড়ে যায় জিনিস একখানে। ঝাড়খণ্ড এটা। এক একটা রাজ্যের এক একটা শিল্পী কলা। আর এটা দেখো মণিপুর। এখানে এক একটা কুঠিরের মধ্যে এক একটা মানে রাজ্যের কালচার গুলো সব করেছে। ওই জন্য পুরোটা ঘুরতে অনেক সময় লেগে গেছে। ত্রিপুরা, ত্রিপুরা। 23টা রাজ্য ঘুরে নেব তোমরা। ত্রিপুরার বেশি স্মৃতি নেই, সব জামা কাপড় আর এগুলো পরে এরকম ড্রেস ওদের। আন্দামান, আদিবাসী জগৎ। নিকোবর। এটা হচ্ছে 2 তলার উপরে, এটা টোম মতো বানানো। নিচে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। এটা খুব সুন্দর। বিশাল বড় এরিয়া নিয়ে এটা আছে। প্রত্যেকটা জায়গায়, যে জায়গাটায় ঘুরেছি সব জায়গাটায় প্রত্যেকটা বড় বড় এরিয়া। বাল্যকাল গেল
এটা হচ্ছে ঢেকিতে যে চাল কোটা হয় ধান, সেটা। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সব শিল্পীদের হাতে বানানো, সত্যি অপূর্ব। এখানে পাশে একটা হাট মতো বসেছে, চলো। আদিবাসীদের দাম। এরপরে চলে এলাম, যেই তোমরা রানী রাসমণি যেই সিরিয়ালটা দেখেছো, এইখানেই কিন্তু শুটিংটা হয়েছে। এটাও একটা ভীষণ বড়, যেই জায়গাটায় গেছি তোমাদেরকে বলছি তো, ভীষণ বড় এরিয়া নিয়ে এটা। এই রানী রাসমণি যে সিরিয়ালটা হতো, এইখানটায় দুর্গা পুজোটা হতো। আর এটা জোড়া শিব মন্দির। শিব মন্দির, হ্যাঁ শিব মন্দিরই হবে এটা। এই পাশে মনে হয় কালী। পাশে একটা কাঠফুল গাছ আছে ওই দিকটায়, খুব সুন্দর গন্ধ। ওইখান থেকে বেরিয়ে পড়লাম। দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। দুই কন্যা রাস দুপুরের লাঞ্চ। পাপড় ভাজা, ভাত, পায়েস, চাটনি, এদিকে সালাদ, উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, মিক্সের সবজি, ডাল। তারপরে বিকালবেলা রেস্ট নিয়ে হোটেলে বিকালবেলা চলে এলাম সোনাচুরি হাটে। এখানকার ফেমাস বলে সোনাচুরি হাট। তারপরে ওইদিকে হতে না হতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই চলে এলাম। এটা একটু অনেক দূরে, এখানে একটা মা কালী মন্দির আছে। বেশ অনেকটা দূরে। তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম। এই যে এখানে মিষ্টি কুটুম বলে একটা সিরিয়াল হতো, এই জায়গাটায় হতো। আর এই যে এগুলো মনে হয় শাল গাছ,
এই জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে। মানে প্রত্যেকটা শান্তিনিকেতনের জায়গাটা, প্রত্যেকটা জায়গায় আমার খুব ভালো লেগেছে। ওখান থেকে চলে এলাম এখানে, এইখানটার ভিতরে তো মোবাইল নিয়ে যেতেই দেয়নি, বাইরে থেকে একটু করলাম ভিডিওটা। জায়গাটা লিখে দেওয়ার পর এখন আমরা 3000 ভিডিও এখন পুরো গাছপালা, সবুজ জিনিস, অসাধারণ। বাবা শান্তিনিকেতন বড় আসো একদম শান্ত পরিবেশ, নিরিবিলি, শান্ত, অপূর্ব। কিছু বললেই কম পড়বে। ছোট্ট ছোট্ট মাটির কুঠির বাড়ি। এটার নাম হচ্ছে তালুকঘর। এটা যেটা বিধবা মেয়েরা যেটা বামুন ব্রহ্মসর যে জেলগুলো আমরা ওইটা রবি ঠাকুর ইয়ে করতাম, ওটার জন্য পালতে বাবা, এখানে পুরো একদিন আমরা স্টে করেছিলাম। পুরো সারা দিনটা 12টার সময় গিয়ে পৌঁছেছিলাম হোটেলে। সারাদিন ঘুরেছি। তারপরে দিন সকালবেলা 9টার সময় এখান থেকে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করে আমাদের বেলা 3টের সময় পুরো সারা দিনটা ঘুরেছি। দুপুরের লাঞ্চ করেছি, করে ট্রেন। আর সকাল থেকে ব্রেকফাস্ট করার পরে যেটুকুনি সময় ছিল পুরোটা ওই টালির কাছে যেগুলো সেগুলো পুরো ঘুরেছি। এইসব এখন সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে, বুঝতে পারছো? ও যা আছে আপনার কেয়ারটেকার রাখা আছে, সব কাজ করে। মাঝে মাঝে চাকরির জন্য ভাই বাজে রয়েছে না বিশ্বভারতী ক্লার্ক, হ্যাঁ এখানে চাকরির জন্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো সবুজ, পুরো গাছ, পুরো ভরা চারিদিকেই, মানে খোলামেলা একটা জায়গা। খুব সুন্দর। হ্যাঁ, কে? ও ও আচ্ছা, ও যেই দিকেই তাকায় না কেন কবি কবি একটা এই গরমে এই বাড়িটার সামনে পুরো মানে ফুল গাছ ভরা। এখানে নাকি ফুল গাছই সবসময় থাকে, এরকমই থাকে, এত সুন্দর। চলো আমরা স্টেশনে চলে এলাম। পাশেই, স্টেশনের পাশেই একটা রবীন্দ্রনাথের কাহানি, পুরো এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে ভিতরে। এখানেও টিকিটের ব্যবস্থা আছে, এখানেও আমরা গিয়ে একটু টাইম পাস করলাম, দেখলাম। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।